হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটেটো পায়েস রেসিপি। আলু দিয়ে খুবই সহজভাবে এটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে রেসিপিতে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুগুলোকে এখন আমি ম্যাশ করে নিব। এখানে আমি একটা বাটি নিয়েছি এবং নিয়েছি একটা ম্যাশ করার জন্য ছাঁকনি। এই ছাঁকনিটাতে আমি এখন আলুগুলোকে ম্যাশ করে নিব। এভাবে কিন্তু আপনারা হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে নিতে পারেন এবং এভাবে যদি আপনারা হাত দিয়ে না করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা চামচের সাহায্যে এভাবে করে ম্যাশ করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই কিন্তু আপনারা আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়। ছাঁকনিতে যে আলুগুলো লেগে আছে ওগুলো আমি একটা চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। সবগুলো আলু আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখানে আমি বাজারে কেনা চালের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এটা আপনারা অবশ্যই দিবেন, এটাতে কিন্তু নাস্তাটার স্বাদটা বাড়িয়ে দেয়। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং দেখেন কতটা নরম এবং সফট হয়েছে। খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটাকে এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে এভাবে করে লম্বা করে নিব। মেজে মেজে লম্বা করে নিয়ে আমি চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। সেম প্রসেসে আমি মাঝখান থেকে আবার চাকু দিয়ে কেটে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এভাবে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন মেজে মেজে এটাকে আমি একটু লম্বা করে নিব। দেখেন এটা কিন্তু আমি লম্বা করে নিয়েছি। এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে আমি ছোট ছোট করে পিস করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে গোল করে নিব। এভাবে করে হাতের তালুতে গোল করে নিচ্ছি। এখন এক পাশটা মোটা এক পাশটা চিকন করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে নিচে রেখে এভাবে হাত দিয়ে গোল করে এক পাশটা চিকন এবং এক পাশটা মোটা করে একটু রেখে পটেটো পায়েসটা কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখতেও কিন্তু অসাধারণ হবে এবং আপনাদের বানাতেও কিন্তু খুবই সুবিধা হবে। এভাবে করে আমি সবগুলো একে একে পটেটো পায়েস বানিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সবগুলো তুলে নিচ্ছি। সবগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা একটু গরম হওয়ার পরে পটেটো পায়েসগুলো আমি এখানে দিয়ে ভেজে নিব। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখেন তেলটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সবগুলো পটেটো পায়েস আমি খুব ভালোভাবে ভেজে নিব। নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি।
একদম পারফেক্টভাবে কিন্তু এগুলো হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু গাঢ় করে ভেজে নিতে পারেন। সেম প্রসেসে আমি সবগুলো পটেটো পায়েস ভেজে নিব। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু খুবই সহজভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই মজাদার একটি খাবার। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।